হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রেডিং হাব। আমি সৌম্য আপনাদের সাথে। আচ্ছা, আপনি কি চার্ট রিডিং করা জানেন না? অথবা ক্যান্ডেল স্টিক কি বা ইন্ডিকেটার্স কখন কি করে বা ব্যবহার করতে হয়? ওকে, তো এই সিরিজটি আপনারই জন্য। কারণ এই সিরিজে আমি এই সমস্ত কিছু আপনাদের শেখাতে চলেছি স্টেপ বাই স্টেপ। তো চলুন বলা যাক আমি এই সিরিজে আরও কি শেখাতে চলেছি। আচ্ছা, প্রথমে এটা জানা যাক যে এই সিরিজটি হচ্ছে কাদের জন্য। তো এই সিরিজটি হচ্ছে যারা বিগিনার, কিচ্ছু জানেন না তাদের জন্য। আর যারা জেনেও লস করছে, ঠিক আছে, এই সিরিজটি হচ্ছে তাদের জন্য। যারা ক্যান্ডেল স্টিকারে জানেন কিন্তু কিছুর মানে বোঝেন না, তাদের জন্য। আর যারা প্রপার স্ট্র্যাটাজি বোঝাতে চায় তাদের জন্য। আর যদি আপনি এই চারটের মধ্যে একটির অংশেও পড়েন তো ভুলেও এই যে আমাদের সিরিজ আছে এটিকে মিস করবেন না। সিরিজ শুরুতেই আমরা শিখে নেব ক্যান্ডেল স্টিক। একটা ক্যান্ডেল স্টিক আমাদের কি বলতে চায়, বিভিন্ন ক্যান্ডেল স্টিকের যে নাম, ওগুলি কেন, কিভাবে তৈরি, এই সমস্ত কিছু। দেন এরপর শিখব মার্কেট কখন খুলছে, কখন বন্ধ হচ্ছে, মার্কেটে সেলিং প্রেশার কি করে বুঝবো আর বাইং প্রেশার কি করে বুঝবো। এরপর আমরা শিখব ক্যান্ডেল স্টিক প্যাটার্নস। ক্যান্ডেল স্টিক প্যাটার্নস কি, আর ক্যান্ডেল স্টিক প্যাটার্নসের ভাগ, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় এসএল লাগাবেন, আর কোথায় প্রফিট বুক করবেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ। এরপর আমরা শিখব বিভিন্ন চার্ট প্যাটার্নস। চার্ট প্যাটার্নস কি? চার্ট প্যাটার্নস বলে দিতে পারে মার্কেটের ভবিষ্যৎ। ওকে, তো এই চার্ট প্যাটার্নস কি, চার্ট প্যাটার্নস দেখে কোথায় এন্ট্রি নেব, এসএল লাগাবো, আর কোথায় প্রফিট বুক করব। আর এছাড়াও শিখব আরও সাপোর্ট, রেজিস্ট্যান্স এটসেট্রা। ঠিক আছে, এরপর আমরা শিখব ইন্ডিকেটার্স। অনেকেই মনে করেন ইন্ডিকেটার্স মানে একটা জাদু, এখান থেকেই আমাদের প্রফিট হবে বা এরকম কিছু জিনিস মনে করেন, কিন্তু না, ইন্ডিকেটারের একটা ভুল জিনিস আপনার বিশাল লস ডেকে আনতে পারে। ওকে, তো ইন্ডিকেটার্স আমরা কি কি শিখব, এবং ইন্ডিকেটার্সের সাথে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্নকে যুক্ত করে একটি কম্বো স্ট্র্যাটেজি শিখব এই সিরিজে। একটা ট্রেডারকে সফল করে ডিসিপ্লিন আর রিস্ক ম্যানেজমেন্ট, না স্ট্র্যাটেজি এটসেট্রা যে জিনিসগুলি চার্ট প্যাটার্ন। কারণ সে যদি রিস্ক ম্যানেজমেন্ট না করতে পারে, সে যদি ডিসিপ্লিনে না থাকে, তাহলে সে আলটিমেট প্রফিট কনসিস্টেন্সি করে যেতে পারবে না। ওকে, তো এই সিরিজের শেষে থাকবে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট এবং কিভাবে আমরা সাইকোলজিক্যালি ঠিক থাকবো। ঠিক আছে, আর এছাড়াও রিস্ক টু রিওয়ার্ড রেশিও কীরকম কী রাখবো। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা এই সিরিজের শেষে আলোচনা করব। আপনারা যদি এটুকু না জানেন তো আপনি যতই শিখুন, প্রফিট হবে বাট কনসিস্টেন্সি না থাকলে কিচ্ছুই হয় না। ভিডিও শেষে একটা কোশ্চেন রয়ে যাচ্ছে যে এই সিরিজটি আমি কেন ফলো করব। তো বলে রাখি, এই সিরিজে কোনো রকম ফেক প্রমিসেস নেই যে আপনার প্রফিট হবেই। এই সিরিজটি দেখার পর প্রফিট হবে না হবে পুরোটা আপনার উপর নির্ভর করে। কারণ আপনি যদি ডিসিপ্লিন থাকেন তবেই হবে, না হলে হবে না। কোনো পেড কমিশন বা প্রমোশন কিচ্ছু নেই এতে, যে আমি বলে দেবো যে আপনি এই জিনিসটি এই ব্রোকারেই করুন, এই ব্রোকার ভালো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, এরকম কোনো ব্যাপার নেই। তো এছাড়াও রিয়েল নলেজ প্রোভাইড করা হবে। আর আমি যতটা পারবো সহজ ভাষায় আপনাদের কাছে ডেলিভার করার চেষ্টা করব সব নলেজ। আর আপনার প্রবলেম হলে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখতে পারেন, আমি অবশ্যই 100% রিপ্লাই দেবো। ঠিক আছে, আর এছাড়াও এইগুলোই। আর হ্যাঁ, বেসিক টু অ্যাডভান্স
হওয়ার যে যত কিছু জিনিস সব আপনারা এক জায়গাতেই পাবেন এই সিরিজের মধ্যেই, আর বারবার এপাশ ওপাশ যেতে হবে না। ঠিক আছে, তাই জন্যেই বলা যে এই সিরিজটিকে আপনারা ফলো করুন। ওকে, সো মাই ফ্রেন্ডস, তো যদি আপনি সিরিজটিকে ফলো করে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন এই ভিডিওর যে আমি ফলো করছি। আর সিরিজটিকে ফলো করার জন্য তো আপনাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ট্রেডিং হাব, তো এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন যদি আপনি ফলো করতে চান। এছাড়াও ভিডিওটিকে একটা লাইক করে দিন। তো দেখা হচ্ছে সিরিজে, আর আমরা সিরিজেই প্রথমেই শুরু করব ক্যান্ডেল স্টিক নিয়ে।